এইচএসসি 27 ব্যাচ তোমাদের জন্য আমার দুইটা টিপস থাকবে। তোমরা সবাই জিজ্ঞেস করছিলে যে ভাইয়া আমাদের তো ইয়ার ফাইনাল শেষ, এখন আমরা কি করব। সো এই পুরো ভিডিওতে আমি তোমাদেরকে দুইটা টিপস দিব এবং শেষ যেই টিপসটা এইটা কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট। সো আমি একটু আলোচনায় চলে যাই যে তোমাদের ইয়ার ফাইনালের পর এখন করণীয় কি বা তোমরা কিভাবে কি করবা। ওকে, সো আমি শুরুতেই একটা ডেটা দেখাবো। সেই ডেটাটা কি ভাইয়া, তোমাদের সিনিয়র যারা ছিল মানে কি এইচএসসি 25 ব্যাচ তাদের একটা আমলনামা দেখাবো। আমলনামাটা কিসের বলো তো? এইচএসসি 25 ব্যাচের, অর্থাৎ তাদের সময় কিন্তু এটা কি ছিল বলো তো, শর্ট সিলেবাস ছিল। শর্ট সিলেবাস ছিল এবং ওই সময় যেহেতু জুলাই পরবর্তী সময় বা আন্দোলন পরবর্তী সময় ছিল, সো তুলনামূলক একটু ইজি হওয়ার কথা ছিল বা ইজি হয়েছে তুলনামূলক এক্সাম। বাট এরপরেও এই আমলনামাটা তুমি দেখতে পাচ্ছ না, হিসাব বিজ্ঞানে 41% প্লাস, ইংরেজিতে 38% প্লাস, আইসিটিতে 27% প্লাস। এটা কি, এই পার্সেন্টেজটা কি? হ্যাঁ, তোমরা যা ভাবতেছো তাই, এক্স্যাক্টলি। এখানে শর্ট সিলেবাসে এক্সাম দিয়েও তারা এই পার্সেন্টে ফেল করছিল। তার মানে বুঝতেছো কোন সাবজেক্টগুলোতে তোমার বেশি গুরুত্ব দিতে হবে। তো তোমার ইয়ার ফাইনাল শেষ, তুমি নিজেও জানো যে তুমি কোন কোন জায়গাতে বেশি দুর্বল এবং ম্যাক্সিমাম স্টুডেন্টই কোন কোন জায়গাগুলোতে বেশি দুর্বল। হ্যাঁ, সো তোমরা দেখতেছো হিসাব বিজ্ঞানে 40%-এরও বেশি মানুষজন ফেল করছে। সো তোমরা যে কমার্সের শিক্ষার্থী আছো ভাই, তাদের কিন্তু অবস্থা বুঝতেছো, তোমাদের এখনই সচেতন হইতে হবে। ঠিক আছে, ইয়ার ফাইনালে হয়তো বা তোমার কানের পাশ দিয়ে গুলিটা গেছে, কিন্তু এই গুলি সবসময় কানের পাশ দিয়ে যাবে না, কখনো কখনো একদম ডিরেক্ট মাথায়ও লাগতে পারে। সো তখন কিন্তু তুমি বোল্ড আউট হয়ে যাবে। সো বোল্ড আউট হওয়ার আগেই প্র্যাকটিস করে তুমি কি করো, শিখে নাও। ওকে, ইংরেজিতে আমরা বাঙালি সাধারণত মানে স্বাভাবিকভাবে একটু দুর্বল থাকি, আর আইসিটি হ্যাঁ টেকনোলজিও আমাদের একটু কম। সো তোমাদের কি করতে হবে, এই তিনটা সাবজেক্টে খুব খুব ভালোভাবে কি করতে হবে, গুরুত্ব দিতে হবে। ওকে, এরপরে দেখো যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পয়েন্ট, সেকেন্ড যে টিপসটা। সো তোমাদের প্রথম কাজ কি, এই তিনটা সাবজেক্টে নিজেদের দক্ষতাটাকে বাড়ায় ফেলা। তোমাদের প্র্যাকটিস করতে হবে, পড়তে হবে ইংরেজি। হ্যাঁ, তুমি পড়ার চেষ্টা করো, তুমি একটু প্র্যাকটিস করো, তাহলে আই গেস হয়ে যাবে। ওকে, রেগুলার পড়তে হবে। ওকে, অ্যান্ড লাস্ট আমি যেটা তোমাদেরকে বলবো, মোস্ট ইম্পর্টেন্ট, তোমার তো ফার্স্ট ইয়ার এক্সাম দিছো, তোমার কি কি দুর্বলতাগুলা এটা তো তুমি জানো, তাই না? জানো। এরপরও আমি কিছু দুর্বলতার কথা আমি এখানে মেনশন করে দিচ্ছি তোমাদের সুবিধার্থে, যেন তুমি বুঝতে পারো যে কোথায় কোথায় তোমার ইমপ্রুভমেন্ট করা দরকার বা কোন কোন প্রশ্নের উত্তরগুলো আমার পাওয়া দরকার। প্রথমত তোমাদের যেটা হয়, হ্যাঁ, যে ভাই আমি কি প্রবলেম বাইর করব, তুমি এটা বাইর করবা যে ভাই তোমার ফার্স্ট ইয়ারের যে এক্সাম দিছো কোন বিষয়ে তোমার দুর্বলতা বেশি। আমি তো প্রথমে দেখাইলাম যে সাধারণভাবে কমার্সের স্টুডেন্টরা বা সারা বাংলাদেশের স্টুডেন্টরা এই ইংরেজি, হিসাব বিজ্ঞান আর আইসিটিতে দুর্বল। এখন তুমি দেখবে যে তুমি কোনটাতে বেশি দুর্বল, কোন সাবজেক্টে তুমি কম নাম্বার পেয়েছো, কোথায় বেশি ভুল হয়েছে, কোন কোন জায়গাগুলোতে তোমার কি বানান বেশি ভুল হচ্ছে, নাকি তোমার গ্রামার ভুল হচ্ছে, নাকি তোমার যোগ বিয়োগে ভুল হচ্ছে, হিসাব বিজ্ঞানের তুমি কি থিওরি পারতেছো না, নাকি ডেবিট ক্রেডিট বুঝতেছো না, এইটা স্পেসিফিকলি ফাইন্ড আউট করতে হবে। ওকে, প্রবলেমগুলো ফাইন্ড আউট করবা। তোমার এমসিকিউ নাকি সিকিউ কোন জায়গায় বেশি সমস্যা, এইটা বের করতে হবে। হ্যাঁ, তাহলে তুমি ওইভাবেই ইফোর্ট দিতে পারবা। ভাই আমার তো এমসিকিউটা আমার পয়েন্টগুলো মনে থাকে না, অপশন দেখলে মাথা ঘোরায়, সো ওই ক্ষেত্রে তোমার কি করতে হবে ভাই, বেশি বেশি প্র্যাকটিস করতে হবে। বা সিকিউটা আমার সমস্যা, ভাই আমি যে সিকিউ উদ্দীপক ধরতে পারি না, সো এই ক্ষেত্রে কি করণীয়। সো তোমার প্রবলেমগুলো আগে ফাইন্ড আউট করতে হবে, এরপর না চিকিৎসা। তুমি যে রোগ যদি না বাইর করো তাহলে কি তুমি চিকিৎসা নিতে পারবা? পারবা না। এরপরে আরেকটা যেটা মোস্ট 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 বেশি সমস্যা হয় সেটা হচ্ছে সিকিউ লিখে শেষ করতে পারে না সময়ের মধ্যে। ওকে, সো এখন এই সমস্যাগুলো কি করতে হবে, তোমার ফাইন্ড আউট করতে হবে। আরেকটা যেটা হয় মানে এটা শুধু তোমার না, যে ভিডিওটা এই যে তুমি যে দেখতেছো এই পর্যন্ত, হ্যাঁ, দ্যাট মিনস তোমার কিন্তু পড়ার আগ্রহটা আছে। ওকে, সো এই সমস্যাটা তোমার পড়ার আগ্রহ থাকা সত্ত্বেও যেমন তোমার হচ্ছে, যাদের আগ্রহ নাই তাদেরও হচ্ছে, মানে সবারই এই সমস্যাটা হয় যে পরীক্ষার আগের রাতের জন্য আমরা পড়া জমিয়ে রেখি। হ্যাঁ, যে পড়বো পরীক্ষার আগে, কিন্তু পরীক্ষার আগের রাতে এত পড়া জমে, পাহাড় সমান পড়া, এরপরে আর এটা কি করা যায় না, পড়ে শেষ করা যায় না। সো তুমি তো এটা তো ইয়ার ফাইনালে বুঝছো যে ভাই তুমি যে জমায় রাখতেছো এটা তোমার আর পড়া হবে না। সো দ্যাটস ওয়াই তোমার কি করতে হবে, তোমার যেটা করতে হবে ভাই, আমি একটু রিকোয়েস্ট করব তোমাদের বড় ভাই হিসেবে, সেটা হচ্ছে যে রেগুলার পড়তে হবে। রেগুলার একটু পড়ার টাচে থাকতে হবে। তোমার 8-10 ঘন্টা পড়া দরকার নাই, তুমি 2 ঘন্টা পড়ো, 3 ঘন্টা পড়ো। হ্যাঁ, তাও তো তোমার একটা অভ্যাস গড়ে উঠবে। আস্তে আস্তে না হয় তুমি কম বেশি করবা তোমার প্রয়োজন অনুসারে। ওকে,
সো তোমার এই যে আমি যে প্রবলেমগুলোর কথা বললাম বা এই কোয়েশ্চেনগুলোর কথা বললাম এগুলো কি করতে হবে, সলভ করতে হবে। ওকে, সো এখন ভাই আমার যেটা রিকোয়েস্ট, ভাই তোমার কি করতে হবে, পড়তে হবে যেভাবেই হোক। এখন ভাই তুমি নিজে নিজে তো পারতেছো না, তুমি তো অলরেডি বুঝছো, কারণ তোমার একটা বছর শেষ, হ্যাঁ তোমার ইয়ার ফাইনাল শেষ, তুমি সেকেন্ড ইয়ারে উঠে গেছো কোনোভাবে, টেনে টুনে পাস যেটাকে বলে টিটিপি, টেনে টুনে পাস। তো এখন কি করতে হবে, তুমি যেহেতু ভাই নিজে নিজে পারো না, তোমার কি লাগবে, ভালো গাইডলাইন লাগবে, ভালো মেন্টর রাখবে। হ্যাঁ স্যার, যে তোমাকে কি করবে, এই রাস্তাটা দেখাই দিবে, যে তোমার পড়াটা বুঝাই দিবে, যে তোমার ভাই হিসাব বিজ্ঞানের সমস্যা দূর করে দিবে, যে তোমার ইংরেজির সমস্যা দূর করে দিবে, যে তোমার আইসিটি সমস্যা দূর করে দিবে, যে তোমার ফিন্যান্স ম্যানেজমেন্ট যা আছে যাবতীয় সব সমস্যা দূর করে দিবে। ওকে, সো এই মেন্টর এখন তুমি কোথায় পাবা, হ্যাঁ সো কোথায় পাবা সেটার যদি আনসার দিতে চাই, তাহলে কিন্তু এই একটা জিনিস চলে আসে, সেটা হচ্ছে কি ভাইয়া, সেটা হচ্ছে আমাদের মিশন A+ 2.0। তো এটা কি, এটার মাহাত্ম্যটা কি, বা এটা কেন তোমার জন্য প্রয়োজন? ওই যে বললাম, তুমি তো ভাই নিজে নিজে পড়তে পারো না, তুমি ফার্স্ট ইয়ারে অলরেডি বাস খাইতে খাইতে মানে কোনো মতে বেঁচে আসছো। সো এখন তোমার এই সেকেন্ড ইয়ারের শুরু থেকেই পুরো সময়টাকে কাজে লাগাইতে হবে। ওকে, সো আমরা তোমাদের এই মিশন A+ কি করব, একদম মানে তোমার ফুল অল সাবজেক্ট, বাংলা ইংরেজি আইসিটি থেকে শুরু করে, হ্যাঁ তুমি হিসাব বিজ্ঞান বলো, তুমি মার্কেটিং বলো, ফিনান্স বলো, হ্যাঁ ইভেন অনেকে অর্থনীতি 4 সাবজেক্ট থাকে, তো এই জন্য আমরা অর্থনীতিরও ক্লাস এখানে রাখতেছি। সো তোমার যা প্রয়োজন এখানে সবকিছু মেনশন করে দেওয়াই আছে, সো তুমি অল সাবজেক্টের ক্লাস এখানে পেয়ে যাচ্ছ। এর সাথে তোমরা কি করতে পারো, আমাদের এই কোর্সটাতে তুমি কিভাবে ভর্তি হইতে পারো, প্রথমত যেহেতু তোমাদের কি এক একটা বই এত মোটা মোটা ভাই, বইটা তুমি কুল পাও না, সো দ্যাটস ওয়াই আমরা কিন্তু একদম ইম্পর্টেন্ট জিনিসগুলো নিয়ে শিওর A+ সাজেশন বই বের করেছি, এই যে ইংরেজি, আইসিটি, বাংলা, হ্যাঁ সো যেগুলো মানে কমন সাবজেক্ট যেগুলোতে তোমাদের সমস্যা এগুলো নিয়ে। সো তুমি এই বই সহ যদি কোর্সে ভর্তি হও, এখন ডিসকাউন্টে তুমি মাত্র 4,499 টাকায় ভর্তি হতে পারবা। আর বই ছাড়া ধরো তোমার এই বইগুলো নিবা না, এই ক্ষেত্রে তুমি 2,999 টাকায় ডিসকাউন্টে ভর্তি হতে পারবে। এই ডিসকাউন্ট হয়তো বা আর বেশি দিন থাকবে না, হ্যাঁ এই ডিসকাউন্ট অফ হয়ে যাবে, সো তোমরা দ্রুত ভর্তি হবে। এছাড়াও তোমরা এখানে কিন্তু কি লাইভ ক্লাসের পাশাপাশি ধরো যে তোমাদের PDF পেয়ে যাবা, এরপরে এবং প্রত্যেকটা ক্লাস আমাদের ওয়েবসাইটে কিন্তু রেকর্ড থাকবে। হ্যাঁ ধরো তুমি আজকে কোনো কারণে ক্লাসটা করতে পারো না, বা তোমার বাসায় গেস্ট আসছে, তুমি আজকে সময় দিতে পারো না ক্লাসে, সো ওই ক্লাসটা কিন্তু তুমি পরবর্তীতে এনি টাইম আমাদের ওয়েবসাইট থেকে করতে পারবে, একদম তোমাদের পরীক্ষার আগ পর্যন্তই। আশা করি তোমাদের জন্য কি আমাদের ফুল কোর্সটা শেষ হওয়ার আগ পর্যন্ত আমরা কি করব, এই ক্লাসগুলো রেখে দিব। ওকে, সো আই গেস তোমাদের কারো কোনো সমস্যা থাকবে না, তোমরা যে নিজে নিজে পড়তে পারতেছো না, তোমাদের মেন্টর হিসেবে থাকবে কারা ভাই, ইংরেজির বস তোমাদের মহসিন ভাইয়া, বাংলার বস তোমাদের সুফিয়ান ভাইয়া, এরপরে হিসাব বিজ্ঞানে মানে 20 বছর ধরে পড়াচ্ছে তোমাদের হচ্ছে কি এই শিমুল ভাইয়া, এরপরে তোমাদের হিসাব বিজ্ঞান রাকিব ভাইয়া থাকবে, আমিও থাকবো ম্যানেজমেন্টের, আইসিটিতে তোমাদের ইংরেজিতে আপু থাকবে, হ্যাঁ আইসিটিতে তোমাদের এই স্যার থাকবে, সো সবাই থাকতেছে এখানে, মানে বেস্ট একটা মেন্টর প্যানেল পাবা। সো তোমরা আর দেরি না করে এখনই আইএজুকেশন ইনবক্স করে ফেলো এবং তোমরা ভর্তি হয়ে ক্লাস শুরু করো, ইনশাল্লাহ তোমাদেরকে ভালো রেজাল্ট করানোর জন্য, তোমার A+ পাওয়ানোর জন্য সম্পূর্ণ দায় দায়িত্ব আমরা নিয়ে নিব। দেখা হচ্ছে ক্লাসে, ও পর্যন্ত ভালো থাকো, আল্লাহ হাফেজ।